আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ভিডিও। আমাদের মধ্যে তো অনেকেই আছেন যারা 20 থেকে 25,000 টাকা বাজেট সেগমেন্টের মধ্যে সবথেকে সেরা একটা স্মার্টফোন কিনতে চাচ্ছেন। আর তাদের কথা মাথায় রেখে ওপ্পো এবার লঞ্চ করতে যাচ্ছে আমাদের মাঝে তাদের এফ সিরিজের খুবই দুর্দান্ত একটা 5G স্মার্টফোন। আর এই ফোনটির নাম হলো ওপ্পো F22 Pro 5G। আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ওপ্পো F22 Pro 5G ফোনটির ফুল ডিটেলস নিয়ে। এই ফোনটিতে কী কী স্পেসিফিকেশন থাকতে যাচ্ছে, প্রাইস কত হতে পারে, কবে লঞ্চ হবে, বাংলাদেশে মার্কেটে পাওয়া যাবে কি না, এবং এই বাজেটে এই ফোনটা আমাদের কতটা ভ্যালু ফর মানি প্রোভাইড করবে, এই সব কিছু নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে। সো আপনাকে বলবো, আপনি যদি এই ফোনটির ফুল ডিটেলস খুঁটিনাটি জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি আমাদের সাথে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর মূল ভিডিওতে যাওয়ার আগে দেখে নিন তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কি না। যদি না থাকে তাহলে অবশ্যই নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে আমাদের পরবর্তী কোনো ভিডিও মিস না হয়ে যায়। চলুন তাহলে আর দেরি না করে আজকের মূল ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমরা আলোচনা করব ওপ্পো F22 Pro ফোনটির লুক ও বিল্ড কোয়ালিটি নিয়ে। ব্যাকসাইডে ফোনটিতে থাকবে কোয়াড ক্যামেরা সেটআপ, সামনে থাকবে সিঙ্গেল পাঁচল কাটআউট ডিসপ্লে, সামনে পিছনে ফোনটিতে ব্যবহার করা হবে গ্লাসের প্রোটেকশন। তো বুঝতেই পারছেন সামনে পিছনে গ্লাসের প্রোটেকশন ব্যবহার করার ফলে এই ফোনটি হাতে নিলেই খুবই দুর্দান্ত একটা হ্যান্ডস-অন ফিল পাওয়া যাবে। ফোনটির লেফট সাইডে ব্যবহার করা হতে যাচ্ছে পাওয়ার বাটন এবং ভলিউম আপ ডাউন বাটন, থাকবে ইউএসবি টাইপ সি পোর্ট এবং 3.5 মিলিমিটারের অডিও জ্যাক। এবং এই ফোনটা মার্কেটে পাওয়া যাবে 4টি কালার ভেরিয়েন্টে এবং এই ফোনটাতে থাকবে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তো লুক ও বিল্ড কোয়ালিটির দিক দিয়ে আমার কাছে মনে হয়েছে এই বাজেটে এই ফোনটা এক কথায় জোস হতে যাচ্ছে। তো এবার আমরা আলোচনা করব এই ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে। ফোনটিতে ব্যবহার করা হতে যাচ্ছে 6.67 ইঞ্চি মাপের 90 হার্জের সুপার অ্যামোলেড প্যানেল। আর এখানে ব্যবহার করা হবে ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে। আর ডিসপ্লেতে থাকবে গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন। আর এই ডিসপ্লেটা হতে যাচ্ছে HDR10+ সাপোর্টেড। এছাড়া এই ফোনটির ডিসপ্লে ব্রাইটনেসও ভালোই দেওয়া হবে। তো ডিসপ্লেটা দেখতে আমাদের চোখে যেমন ভালো লাগবে, সানলাইটেও তেমনি ভালোই পারফরমেন্স পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। তো ডিসপ্লে কোয়ালিটির দিক দিয়েও আমার কাছে মনে হয়েছে বাজেট অনুযায়ী এই ফোনটি এক কথায় দুর্দান্ত হতে যাচ্ছে। তো এবার আমরা আলোচনা করব ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে। ব্যাকসাইডে ফোনটিতে যে কোয়াড ক্যামেরা সেটআপ থাকছে, এখানে ব্যবহার করা হবে 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, দেওয়া হবে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, সর্বশেষ যথাক্রমে থাকবে 5 মেগাপিক্সেলের ম্যাক্রো আর 5 মেগাপিক্সেলের ডিপ সেন্সর। ফোনটির সামনে দেওয়া হবে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে আপনি 4K রেজুলেশনে ভিডিও রেকর্ড করার সাপোর্ট পেয়ে যাবেন এবং সামনের ক্যামেরা দিয়ে ফুল এইচডি প্লাস রেজুলেশনে ভিডিও রেকর্ড করার সাপোর্ট দেওয়া হবে। এছাড়া সামনের পিছনের দুই ক্যামেরাই দেওয়া হবে ওআইএস, যাতে করে আপনি নড়াচড়া করা অবস্থায় ভালোই এস্টাবলিশ ভিডিও রেকর্ড করতে পারবেন। তো ক্যামেরা কোয়ালিটির দিক দিয়ে আমার কাছে মনে হয়েছে বাজেট অনুযায়ী এক কথায় দুর্দান্ত হতে যাচ্ছে। আপনারা যারা এই বাজেটে সবথেকে সেরা একটা ক্যামেরা কোয়ালিটির স্মার্টফোন কিনতে চাচ্ছেন তাদের জন্য এই ফোনটা হতে পারে সবথেকে বেস্ট একটা চয়েস। এবার আমরা আলোচনা করতে যাচ্ছি এই ফোনটির প্রসেসর সেকশন নিয়ে। ফোনটিতে ব্যবহার করা হতে যাচ্ছে স্ন্যাপড্রাগনের 750G প্রসেসর, যেটা হলো স্ন্যাপড্রাগনের মিড বাজেট সেগমেন্টের খুবই দুর্দান্ত একটা 5G প্রসেসর। তবে এখানে মিডিয়াটেকের ডাইমেনসিটি 900 প্রসেসর দিয়েও নিয়ে আসার সম্ভাবনা রয়েছে, যেটার পারফরমেন্সও ভালোই। এখানে আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপল 9-এর মতো হাই সেটিংসের গেমগুলো ভালোই স্মুথ প্লে করতে পারবেন। ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হবে অ্যান্ড্রয়েড 11 এবং কালার ওএস, থাকবে ডুয়েল সিম কার্ড স্লট, ব্যবহার করা হবে এক্সট্রা মেমোরি কার্ড স্লট, যার ফলে আপনি আপনার ইচ্ছা মতো ফোনের স্টোরেজটাও বাড়িয়ে নিতে পারবেন। এবং এই ফোনটা মার্কেটে পাওয়া যাবে 4টি র্যাম রম ভেরিয়েন্টে, যার বেস্ট ভেরিয়েন্ট শুরু হতে যাচ্ছে 4128GB থেকে, আর টপ ভেরিয়েন্ট হবে 8256GB। আর ফোনটিতে ব্যবহার করা হতে যাচ্ছে 5000 mAh-এর ব্যাটারি। আর বক্সে দেওয়া হবে 65 ওয়াটের একটা ফাস্ট চার্জার, যে চার্জারটি দিয়ে দ্রুতই এই ফোনটি চার্জ করা যাবে এবং এই ফোনটিতে ভালোই ব্যাটারি ব্যাকআপও পাওয়া যাবে। তো এবার আমরা আলোচনা করব এই ফোনটার প্রাইস কত হতে পারে এই নিয়ে। ফোনটার প্রাইস হবে ইন্ডিয়ান রুপিতে 20,000 রুপির মধ্যে, যেটা বাংলাদেশের মার্কেটে পাওয়া যাবে 25,000 টাকায়। আর এই ফোনটি আর কিছুদিনের মধ্যেই ওপ্পো আমাদের মাঝে লঞ্চ করবে। আর আশা করা হচ্ছে ওপ্পো তাদের এই ফোনটি আমাদের মাঝে এইসব স্পেসিফিকেশন দিয়ে নিয়ে আসবে। তবে স্পেসিফিকেশনের দিক দিয়ে একটু 19-20 হওয়ারও সম্ভাবনা রয়েছে, যেহেতু এটা
লিক্স একদম কনফার্ম নিউজ না। তো এই বাজেটে এই ফোনটা আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার কাছে এক কথায় দুর্দান্ত লেগেছে। আর এই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।